থেকে দেখে মনে হতে পারে মাচায় ঝুলছে লাউ কুমড়ো, কিন্তু কাছে থেকে দেখলে বোঝা যাবে এগুলো লাউ বা কুমড়ো নয়, মাচায় জাল দিয়ে মোড়ানো ব্যাগের ভেতরে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ। প্রথমবারের মতো অসময়ে উৎপাদিত তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন নীলফামারীর ৩ কৃষক। আমি এই জমিটা মানুষের কাছে কন্ট্রাক্ট নিয়ে আবাদ করতেছি। আমি কন্ট্রাক্ট নিয়ে জমিটা আবাদ করার পর এই জমি তরমুজ লাগাইছি নতুন। আগে আমি বেগুন, ঢেঁড়স এগুলো আবাদ করি। উপজেলা থেকে আমাকে এই তরমুজ আবাদ করার জন্য তরমুজ দিছে আবাদ করছি আমি। আমার জমি গাছ আছে 150 গাছ, আমার তরমুজ হচ্ছে 500-600 তরমুজ হবে। ওজন তরমুজের ওজন হবে 4 থেকে 5-6 কেজি পর্যন্ত হবে। 16,000 টাকা খরচ হয়েছে, 60-70,000 টাকা লাভ হবে। আর স্থানীয় কৃষক আমার কাছে বীজ কোথায় পাচ্ছিস, কোন নিছিস, এগুলো আমাকে বলতেছে সবাই। কৃষি বিভাগের সহায়তায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে প্রথমবারেই সাফল্য পেয়েছেন তারা। এতে করে এলাকার অনেক কৃষকই এই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমি এই তরমুজ কোনোদিন দেখি নাই। আমি দেখছি নিশ্চিত মাটিতে হয় তরমুজ, তো এখন দেখতেছি জাঙ্গিতে হয়। তা জাঙ্গিতে হওয়ার কারণে আমি দেখতেছি এখানে খুব ভালো। আমি একটু খেয়ে দেখছি খুবই মিঠিয়া। এই জন্য আমি খুব আগ্রহ করছি। শামসুল ভাই বলছি, শামসুল ভাই আমিও এই আবাদ করবো, কোথার থেকে পাচ্ছিস? উনি বলছে কৃষি অফিস থেকে। আমি বলছি কৃষি অফিসের সাথে আমার সাথে যোগাযোগ করে দিই, আমি যাতে এই কাজটা করতে পারি। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নীলফামারী জেলার কোথাও স্বাভাবিক সময়ে তরমুজ চাষ করেন না কোনো কৃষক। কিন্তু গ্রীষ্মকালীন তরমুজ চাষের জন্য এই অঞ্চলের আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় তারা প্রথমবারের মতো জেলায় তরমুজ চাষ করেন। স্বাভাবিকভাবে জানুয়ারির ৩য় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তরমুজের বীজ রোপণ করা হয়, কিন্তু নীলফামারীতে মার্চের প্রথম সপ্তাহে তরমুজের বীজ রোপণ করা হয়। কৃষি বিভাগে অনুপ্রেরণায় এবার জেলা সদরের ৩ জন কৃষক ৩৪% জমিতে গ্রীষ্মকালীন এই তরমুজ চাষ করেছেন। নীলফামারী সদর উপজেলায় এবার প্রথমবারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছি আমরা। এজন্য আমাদের ৩ জন উদ্যমী কৃষককে আমাদের ৩টি ইউনিয়নে ট্রায়াল প্লট করে দিয়েছি এবং এখন যে অবস্থা দেখছি আমরা খুবই ভালো অবস্থা, কৃষক সন্তুষ্ট আছে। যেমন একটা যদি আমি উদাহরণ বলি, একজন আমাদের কৃষক শামসুল হক ইটাখোলা ইউনিয়নে, তার বাগানে 20 শতক জমিতে তার ওখানে তরমুজের গাছ আছে 150টি। আমরা হিসাব করে দেখলাম যদি প্রতি গাছে 4টি করে তরমুজ ধরে এবং প্রতি তরমুজ যদি 3 থেকে 3.5 কেজি ওজন হয়, তাহলে সে এই তরমুজটা প্রায় 1 লাখ টাকা বিক্রি করতে পারবে এবং তার ওখানে খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। 80 থেকে 90 দিনের হারভেস্ট করা যায়। তো 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে সে একটা জমি থেকে 80,000 টাকা প্রফিট পাচ্ছে এবং আমরা অলরেডি তাকে কিছু ফল ব্যবসায়ীর সাথে পরিচয় করে দিয়েছি যাতে সে সহজেই এটা বিক্রি করতে পারে। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।